আরেকটি ফিতনা আমাদের দেশে বিস্তার লাভ করছে। সেই ফিতনা হলো যে কুরআনুল কারীম নাকি অর্থ বুঝে না পড়লে কোনো সওয়াব হবে না। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে যাই, কুরআনুল কারীম বুঝে পড়ুক আর না পড়ুক, কুরআনুল কারীম যদি এইভাবে পড়তে নাও পারে, সওয়াবের নিয়তে কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের পৃষ্ঠাগুলো এইভাবে খুলে লাইনে লাইনে হাত ঘুরায়, সওয়াব হবে, সওয়াব হবে। যারা কুরআনুল কারীম না পড়ে না বুঝে পড়লে সওয়াব হবে না, এরকম অপমাসালা যারা প্রচার করে, যারা এরকম ভুল মাসালা প্রচার করে, তাদেরকে সতর্ক করে দেই, তোমরা আরো গবেষণা করো। গবেষণা ছাড়া কোনো ফতোয়া দিও না। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে কোরআন শিক্ষা ও সকল কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আশা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে উচ্চ আওয়াজে মনকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকলেই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি অত্র বাজারের অত্র এলাকার সকল মুসলিম তৌহিদি জনতাকে বলতে চাই যে যেই কাজে নিয়োজিত থাকি না কেন, এখন তো আর ব্যবসার সময় নেই, দোকান বন্ধ হয়ে গেছে। সব কাজকর্মকে পেছনে রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই ময়দানে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসলে আজকে আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই যে মাওলানা মনির সাহেব তিনি যে একটি উদ্যোগ নিয়েছেন, মাহফিল করতে অনেক কষ্ট হয়, কিন্তু তিনি একাই আজকে মাহফিলের আয়োজন করেছেন। এটা অনেক বড় একটি সাহসের ব্যাপার। পুরা গ্রামবাসী, পুরা এলাকাবাসী মিলে একটি মাহফিল আঞ্জাম দিতে কষ্ট হয়ে যায়, আর তিনি অল্প সময়ে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। এটা অত্যন্ত সাহসিকতার ব্যাপার। আজকে আমাকে একটি নির্ধারিত বিষয়
দেওয়া হয়েছে যে কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। এই বছর যত জায়গায় গিয়েছি, কয়েক জায়গায় আমাকে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য আবেদন করা হয়েছে। আজকেও আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, কোরআনের মর্যাদা। আমি কোরআনের মর্যাদার উপরে আপনাদের সামনে অল্প সময়ে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করি, তৌফিক কামনা করি, আল্লাহ পাক যেন অল্প সময়ে এমন কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেন যেই কথাগুলো অত্যন্ত জরুরি। ফিতনা ফাসাদে দুনিয়া ভরে গেছে। একটি কথা আমার মাথায় এসেছে যে আগামী দিন হলো 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে বা বিশ্বজুড়ে একটি দিবস পালন করা হয়। বলুন তো সেই দিবসের নাম কি? আপনারা জোরে বলতে হবে। সেই দিবসের নাম হচ্ছে বিশ্ববিখ্যাত ভালোবাসা দিবস। আমি আমাদের এই সমাজের যুবকদেরকে লক্ষ্য করে বলছি, আন্তর্জাতিক যেই ভালোবাসা দিবস আমাদের দেশে উদযাপন করা হয়, আগামী দিন একদিক থেকে ভালোবাসা দিবসের দিন, অন্যদিকে আগামী দিন হলো শবে বরাতের রাত। সকলকে আমি সতর্ক করে দেই, কোন মুসলমানের সন্তান, কোন মুসলিম সন্তান আন্তর্জাতিক ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি উপলক্ষে পালন করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যারা এই ভালোবাসা দিবস পালন করে তারা কখনো মুসলমান হতে পারে না। এগুলা বিজাতি এবং অন্য জাতিদের আবিষ্কৃত এই দিবস মুসলমানের সন্তান কখনো পালন করতে পারে না, পালন করতে দেওয়া যায় না। আমি সকলকে বলবো, মাইকের আওয়াজ যতটুকু যায় সকলকে বলবো, যারা ভালোবাসা দিবস পালন করে এরা তো আমাদেরই সন্তান। কারো ভাই, কারো ভাতিজা অথবা কারো সন্তান, এরা আমাদেরই সন্তান। অতএব এদেরকে আমার আপনার দায়িত্ব, আগামী দিন যে পবিত্র দিন, পবিত্র শবে বরাতের রাত্রকে ভালোবাসা দিবসের মাধ্যমে যদি নাপাক করে, তাহলে আমরা মনে করব এর থেকে অসভ্যপনা পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। ভালোবাসা দিবস পালন করা যাবে না, এটা বেহায়া দিবস, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ইসলাম আছে, এই দেশ হলো কুরআন সুন্নাহর দেশ, এই দেশ হলো আউলিয়ায়ে কেরামের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। এই দেশে বেহায়াপনা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যাবে না। সতর্ক হয়ে যাও যুবক, সতর্ক হয়ে যাও মুসলিম জনতা, আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করুন। বিজাতিদের কালচারগুলো আমাদের দেশে আস্তে আস্তে করে বিস্তার লাভ করছে। এই দেশে কিসের ভালোবাসা দিবস? এটা তো মুসলিম দেশ, এটা তো বিজাতিদের দেশ নয়। আবার আমরা বলি সমাজটা খারাপ হয়ে গেছে। সমাজ খারাপ তো আমরা করেছি, এরা তো আমাদেরই সন্তান, এরা তো আমাদেরই ভাই বোন,
এরা আমাদেরই সন্তান, আমরাই তো আমাদের দোষ চোখে দেখি নাই, আরেকজনকে বলি সমাজ নষ্ট হয়ে গেছে। আমরাই তো আমাদের সমাজ নষ্ট করেছি। এই ভালোবাসা দিবস পালন করো না যুবক। কয়দিন দুনিয়াতে থাকবা, কয়দিন রঙের ঘোড়া দৌড়াইবা, কয়দিন এই শরীরে শক্তি আর সৌন্দর্য থাকবে, একদিন বিলীন হয়ে যাবে। রঙের ঘোড়া দৌড়ানো শেষ হয়ে যাবে। কত যুবক অন্ধকার কবরে চলে যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রোড দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে। একটু চিন্তা করো, একটু ফিকির করো, সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে যদি যুবক ঠিক হয়ে যায়, গোটা সমাজ ঠিক হয়ে যাবে, গোটা সমাজে দ্বীনি পরিবেশ কায়েম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আগামী দিন শবে বরাত, সবাই মসজিদে আসবেন, ইবাদত করবেন। তুমি জুমা উদ্বোধন করো, জুমা উদযাপন করো। আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই সমস্ত রাত্রগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই রাত্রগুলোকে উদযাপন করো। ভালোবাসা দিবস বাদ দাও, বাদ দাও ভালোবাসা দিবস, বিজাতিদের কালচার বাদ দাও। শুরু করো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত রাত্রগুলো উদযাপন করা শুরু করো। শবে বরাত উদযাপন করো, জুমার দিনকে উদযাপন করো। ইবাদতের দিকে আগায়া যাও। এমন একটি সময় আসবে যেই সময়ে ইবাদত করার সুযোগ পাবে না, শুধু ফিতনা আর ফিতনা থাকবে, শুধু ফিতনা ফাসাদ থাকবে, আর কিছুই তুমি তালাশ করে পাবে না, ইবাদত করার সুযোগ পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, আস্তে আস্তে করে সেই বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। বিষয় হলো কোরআনের মর্যাদা। কোরআনুল কারীম হলো আমাদের একমাত্র গ্রন্থ, যেই কোরআনে কোনো ভুল নেই। আপনারা কি বলেন, কোরআনে কোনো ভুল আছে নাকি? জোরে বলুন, আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? যেই কোরআনকে বলা হয়েছে কাফাতাল লিন্নাস, মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত নিজের জীবনকে পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অবতীর্ণ করে দিয়েছেন। কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কেউ যদি শান্তি চায়, সে যেন কোরআনুল কারীমের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। কেউ যদি শান্তি চায়, সে যেন কোরআনকে আঁকড়ে ধরে। এই কোরআনুল কারীম হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কোরআনুল কারীম ঈমানদারদের জন্য উপদেশ। কোরআনুল কারীম হচ্ছে ঈমানদারদের জন্য বরকত। যেই ঘরে কোরআন আছে, সেই ঘরে বরকত আছে। যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, সেই ঘরে বরকত আর বরকত। যেই ঘরে তেলাওয়াত নাই, সেই ঘরে বরকত। আজকে কোরআনুল কারীম ঘরে পড়ে থাকে, শুধু রমজান আসলে কেউ কেউ কোরআনুল কারীমকে ধরে তেলাওয়াত করে, আর যদি রমজান চলে যায় আবার কোরআনুল কারীম ঘরে পড়ে থাকে। ময়লা আবর্জনা পড়ে থাকে, ধুলাবালি পড়ে থাকে, কোরআনের কোনো খবর থাকে না। যেই ঘরে তেলাওয়াত নাই, সেই ঘরে বরকত থাকবে কোথা থেকে? বরকত পেতে হলে কোরআন তেলাওয়াত শুরু করো। বরকত পেতে হলে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরো। আজকে এই কোরআনের শিক্ষা আমাদের মধ্যে একেবারে দুর্বল। জাগতিক শিক্ষার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি, ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু কোরআনের শিক্ষার জন্য, কোরআনুল কারীমকে শিখানোর জন্য আমরা মোটেও আগ্রহী নয়। জাগতিক শিক্ষার জন্য দেখবেন এক একটি বিষয়ের জন্য 4,000 5,000 টাকা করে প্রাইভেট মাস্টারকে দিতে হয়। তারপরেও জাগতিক শিক্ষার জন্য মানুষ আগ্রহী, টাকা পয়সা খরচ হলেও। কিন্তু কুরআনুল কারীমের শিক্ষার জন্য আমরা টাকা পয়সা খরচ করতে চাই না। আজকে কুরআনুল কারীমের শিক্ষা নাই। আগের জামানায় সকালবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দিত, মক্তবগুলো ভরপুর ছিল। কিন্তু আজকে দেখা গেছে মক্তবগুলো খালি হয়ে গেছে। সকালবেলা কোমলমতি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা না দিয়ে এই বরকতময় সময়টুকুর মধ্যে বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেওয়া হয়। কোরআন শিক্ষার পরিবর্তে তারা জাগতিক শিক্ষার জন্য পাগল হয়ে গেছে। তাহলে কোরআনের কি মর্যাদা দিলাম? আজকে এই বাচ্চাগুলোকে যদি আমরা কোরআন শিক্ষা না দিই তাহলে তারা কোথা থেকে শিখবে? তারা তো বুঝে না। আমরা যেদিকে তাদেরকে নিয়ে যাই সেদিকেই তারা যাবে। অতএব প্রত্যেকটি গার্ডিয়ানের দায়িত্ব হলো তার বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া, সকালবেলা মক্তবে পাঠানো অথবা অন্য কোনো মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। আজকে জাগতিক শিক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করে মাস্টারকে দিচ্ছে, কিন্তু কোরআন শিক্ষার জন্য মক্তবের হুজুরকে 20-50 টাকা দিতেও 6 মাস বাকি থাকে। ঠিক কি নজরে বলেন? কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। আমি সকলকে বলবো, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর জনাব আব্দুল আজিজ মোল্লা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যে যেখানেই থাকি না কেন অতি তাড়াতাড়ি করে মঞ্চে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সমাজের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, ধর্মীয় মুসলিম তৌহিদি জনতা, অত্র এলাকাবাসী, সম্মানিত পাঁচপুকুরিয়াবাসী, আপনারা সকলে দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, যার অপেক্ষা আমরা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষমান ছিলাম, আমাদের দক্ষিণ মুরাদনগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক এবং মুরাদনগরের মাটি ও মানুষের নন্দিত নেতা, আমাদের পাঁচপুকুরিয়া চৌধুরীর গৌরব জনাব আব্দুল আজিজ মোল্লা সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাব আব্দুল আজিজ মোল্লা সাহেবকে অত্র ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিছু বলবেন? একটু বলি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষা ও সকল কর্মবাসী মাহফিলের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিলে আজকে সম্মানিত সভাপতি, আপনারা একটু সুন্দর মতো সামনে আইসা বসলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, কারণ মজমার একটি সৌন্দর্য আছে। আপনারা যেভাবে বসছেন এটা তো জনসভার মতো দেখা যায়। সামনে চলে আসি, যাদের পায়ে সমস্যা তারা ছাড়া সবাই সামনে চলে আসি। বসে যাই ভাই, দাঁড়িয়ে আছেন কেন? সবাই বসে যায়। সবাই একটু সামনে চলে আসি।
কোনো সমস্যা হয় যদি বেয়াদবি মনে না করেন, তাহলে সবাই একটু সামনে চলে আসি। মাহফিলে একটা সৌন্দর্য আছে, একটু সামনে চলে আসলে ভালো হয়। বলতেছিলাম যে কোরআন শিক্ষার গুরুত্ব আমাদের থেকে আস্তে আস্তে করে কমতেছে। আগের জামানায় সকালবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দেওয়া হতো, আর এখন মক্তবের পরিবর্তে কিন্ডারগার্টেনে পাঠানো হয়, যার কারণে মক্তবগুলো খালি আর কিন্ডারগার্টেনগুলো জমজমাট। মক্তবগুলো খালি হয়ে গেছে। মক্তবে যাইলে পরে জিজ্ঞেস করলে বলে, হুজুর আজকে 4-5 জন আসছে, আজকে 8-10 জন আসছে, খালি হয়ে গেছে মক্তব। তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব কি আছে? একেবারে নাই। আমরা যদি বাচ্চাদেরকে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি না করি, তাহলে তারা তো কোরআন শিখতে পারবে না। জাগতিক শিক্ষার জন্য আমরা এত পাগল হইলাম। শিখান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন আমরা শিক্ষা দেই না। আমরা মনে করি জাগতিক শিক্ষা দিলে পরে এই বাচ্চাটা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। কিচ্ছু হবে না। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছুই নাই। যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো, অনাবাদ ঘরের মতো। আর যার ভিতরে কোরআন আছে সেটা আবাদ ঘর। কিন্তু আজকে আমরা এই কোরআনুল কারীমকে শিক্ষা দিতে চাই না। কোরআনের মর্যাদা, কোরআনের মহব্বত, কোরআনের মর্যাদা আমাদের ভিতরে নাই। অথচ জাগতিক শিক্ষার জন্য যে টাকা পয়সা আমরা খরচ করি, এটার জন্য কি সওয়াব পাওয়া যাবে? সওয়াব পাবেন না। কিন্তু আপনি যখন কোরআনুল কারীমকে শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করবেন, অর্থ খরচ করবেন, এটাতে আপনার সওয়াব হবে, আপনার বাচ্চাটা দিনদার হবে, আপনার ছেলে মেয়ে দিনদার হবে, আর এর জন্য আপনি কবরে শান্তি পাবেন। আর যদি জাগতিক শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করতে পারবেন কোনো সওয়াব, এরপরে সে কামিয়াব হয়, সফলতা অর্জন করতে পারে না পারে সেটা আল্লাহ পাকই জানে। কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা যখন শুরু করবে, তখন থেকে সওয়াব শুরু হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনই আপনার সাহায্যকারী হবে। ঠিক কিনা জোরে বলেন? কবরে সাহায্যকারী কে হবে? না আপনার যে ছেলে MA পাস করছে সেটা, না আপনার যে ছেলে মাস্টার্স পাস করেছে সে কবরে কাজে লাগবে, নাকি টাকা পয়সা? হ্যাঁ, তো যেই ছেলেটাকে আপনি মাস্টার্স পাস করালেন সেও তো কবরে আপনার কোনো কাজে আসবে না। কিন্তু ওই যে আপনি কষ্ট করে মেহনত করে একটা বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, এক হাদিসে এসেছে বাচ্চাটা যখন দুনিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, সাথে সাথে তার বংশধরের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। বিশ্বাস হয়? আর কোরআন শিক্ষার জন্য যদি কোনো বাচ্চা ঘর থেকে বের হয়, ওই বাচ্চার পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায় দেয়। বিশ্বাস হয়? শুধু তাই নয়, যদি কোনো বাচ্চা কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে যখন কদম সামনে বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ আছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে,
আল্লাহ পাকের রহমতের কোটি কোটি ফেরেশতা হতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপরে যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা গর্তের ভিতরে সুরাখের ভিতরে যত সৃষ্টি জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পানির ভিতরে আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, আমাদের ধারণা মতে আমরা মনে করি মাটির উপরেই আল্লাহ তাআলা মাখলুকাত যত সৃষ্টি করেছেন, এর বাহিরে বুঝি আর নাই। এটা ভুল ধারণা। মাটির উপরে যত সৃষ্টি জীব আছে এর থেকে বেশি আছে পানির ভিতরে। পানির ভিতরে যত সৃষ্টি জীব আছে সেইগুলা হতে নিয়ে, মাটির উপরে যত সৃষ্টি জীব আছে সেইগুলা হতে নিয়ে, আসমানের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে সেইগুলা হতে নিয়ে, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা হতে নিয়ে ওই বাচ্চার জন্য, যেই বাচ্চাটা কোরআন শিক্ষার জন্য গড় থেকে বের হয়েছে, যেই বাচ্চাটা ইলমে দ্বীন শিক্ষার জন্য গড় থেকে বের হয়েছে, সেই বাচ্চার জন্য, ওই তালিবুল ইলমের জন্য আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ দুআয়ে মাগফিরাত কামনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা যদি দুআয়ে মাগফিরাত কামনা করে, এর থেকে আর কি চাওয়া পাওয়ার আছে? আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যদি নূরের পর বিছায়া দেয়, এর থেকে কি চাওয়া পাওয়ার আছে? আজকে সেই কোরআনের মহব্বত নাই, জাগতিক শিক্ষার মহব্বত, যেটা কবরে কাজে লাগবে না। আর সে যেই কোরআন আপনার ইহ জগৎটা কোনো রকম পার হওয়ার পরেই সেই কোরআন আপনার কাজে লাগবে, এই কোরআনের জন্য আমাদের কোনো মহব্বত নাই। আমি আজকে ফেসবুকে দেখলাম এই কুরআনুল কারীমকে মুসলমানদের হৃদয়ের স্পন্দন, একমাত্র গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে এক নাস্তিক, এক বেঈমান, এক মুনাফিক, এক কাফের সে পদদলিত করছে, পায়ের নিচে দিয়ে কুরআনুল কারীমকে পাড়াইতে আরম্ভ করেছে। আমি সমস্ত নাস্তিকদেরকে সতর্ক করে দিচ্ছি, এই দেশ হলো মুসলমানের দেশ। প্রত্যেকটি মানুষের কলবে কোরআন গাথা আছে। এই কুরআনুল কারীমের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এই কুরআনুল কারীমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার যদি কোনো অপচেষ্টা চালানো হয়, এই তৌহিদি জনতা কোটি কোটি মুসলমান যদি ওই নাস্তিকদেরকে শায়েস্তা করার জন্য আগে যায়, সামলাইতে পারবে না, সামলাইতে পারবে না, সামলাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? এই কুরআনুল কারীমকে হেফাজত করবে, জোরে বলুন কে? জোরে বলুন কে? এই কুরআনুল কারীমের একটা জের, একটা জবর, একটা নুকতা, একটা হরফ অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ। আজকে সেই কোরআনের মহব্বত আমাদের ভিতরে নাই। কোরআনের মহব্বত জমাও, কুরআনুল কারীম তেলাওয়াত করা, আল্লাহর সাথে কথা বলা। আবার আরেকটি ফিতনা আমাদের দেশে বিস্তার লাভ করছে। সেই ফিতনা হলো যে কুরআনুল কারীম নাকি অর্থ বুঝে না পড়লে কোনো সওয়াব হবে না। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে যাই, কুরআনুল কারীম বুঝে পড়ুক আর না পড়ুক, কুরআনুল কারীম যদি এইভাবে পড়তে নাও পারে, সওয়াবের নিয়তে কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের পৃষ্ঠাগুলো এইভাবে খুলে লাইনে লাইনে হাত ঘুরায়, সওয়াব হবে, সওয়াব হবে। যারা কুরআনুল কারীম না পড়ে, না বুঝে পড়লে সওয়াব হবে না, এরকম অপমাসালা যারা প্রচার করে, যারা এরকম ভুল মাসালা প্রচার করে, তাদেরকে সতর্ক করে দেই, তোমরা আরো গবেষণা করো। গবেষণা ছাড়া কোনো ফতোয়া দিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীম থেকে শুধুমাত্র কেবলমাত্র একটি অক্ষর উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টি নেকি দান করে দেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই কথা বলি নাই আলিফ লাম মিম এটি পুরাটি একটি অক্ষর, বরং আলিফ হলো একটি অক্ষর, লাম হলো একটি অক্ষর, মিম হলো একটি অক্ষর। কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এতটুকু উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টি নেকি দান করে দেন। বখা কুরআ কালামুল্লাহ বশানু কদিমাস্তি নুঈনু কদিমাস্তি নুঈনু। এই জন্য কুরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নাকি কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে দুনিয়ার সব কিছু তার দুনিয়ার মধ্যে থেকে যায়, কবরের মধ্যে কিছুই যায় না। অর্থ সম্পদ কোনো কিছুই কবরের মধ্যে যায় না, দুনিয়ার সন্তানাদি কেউ কবরের মধ্যে যায় না, স্ত্রী পুত্র কেউ কবরের মধ্যে যায় না। আজকে যেই সন্তানের জন্য, যেই ছেলে মেয়ের জন্য বিদেশ করে লক্ষ লক্ষ টাকা পাঠানো হয়, লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে তাদের খরচ বহন করা হয়, মাথার ঘাম পায়ে ফেলে তাদের খরচ বহন করা হয়, ওই সন্তান তার কবরের মধ্যে যাবে না, ওই স্ত্রী পুত্র তার কবরের মধ্যে যাবে না, কেউ তার কবরের মধ্যে যাবে না। আজকে কষ্ট করে মেহনত করে সম্পদ অর্জন করা হয়, ওই সম্পদ তার কবরের মধ্যে যাবে না। একমাত্র যখন নাকি মানুষ মৃত্যুবরণ করে তখন তার কবরের মধ্যে চলে যায় কুরআনুল কারীম। ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, যখন নাকি মানুষ মৃত্যুবরণ করে তখন কবরের মধ্যে যদি কেউ নাও যায়, যখন নাকি লাশটাকে কবরের মধ্যে রাখার পরে এরপরে দাফন কার্য পরিচালনা শেষ হয়ে গেলে মানুষ কবরের থেকে যখন দূরে সরে যাওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আসে তাকে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা আসে তখন মানুষটা প্রকম্পিত হয়ে যায়, তাকে ভয়ে আক্রমণ করে ফেলে, তখন সে ভয় পেয়ে যায়, কারণ কবরের মধ্যে তো কেউ নাই। এরপরে যখন নাকি ভয় পেতে থাকে, ওই সময় যদি কেউ নাও থাকে, ছেলেও কবরের মধ্যে নাই, মেয়েও কবরের মধ্যে নাই, স্ত্রী পুত্র কেউ কবরের মধ্যে নাই, বন্ধু বান্ধব কেউ কবরের মধ্যে নাই। আজকে তো দুনিয়ার মধ্যে যদি মানুষ বিপদে পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য বন্ধু বান্ধব আগায় আসে, ছেলে মেয়েরা আগায় আসে, মা বাবা আগায় আসে, দলীয় নেতারা তাকে বাঁচানোর জন্য আগায় আসে। কিন্তু কবরের মধ্যে যখন নাকি আপনাকে আমাকে সহায় দেওয়া হবে, ওইখানে দুনিয়ার কেউ কোনো সাহায্যকারী থাকবে না। যখন নাকি কোনো বান্দা দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের সাথে বন্ধুত্ব থেকে থাকে, কুরআনুল কারীমের সাথে যদি তার বন্ধুত্ব থাকে, কুরআনুল কারীম যদি তেলাওয়াত করে থাকে, কুরআনুল কারীমকে যদি বন্ধু বানিয়ে থাকে, ওই কবরের মধ্যে যদি কেউ নাও থাকে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম মাথার পাশে বসে যায়। আল্লাহু আকবার। বখা কুরআ কালামুল্লাহ বশনু কদিমাস্তি নুঈনু। ও ভাইরা, এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য আমাদের বাচ্চাদেরকে আগ্রহ সৃষ্টি করতে হবে। কুরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করার জন্য নিজেও আগ্রহ সৃষ্টি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজে কোরআনের কত দাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন যারা শিখে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কত বৃদ্ধি করে দেয়। কোরআনের সাথে যাদের সম্পর্ক, এই কোরআনকে যারা বন্ধু বানিয়ে নেবে, কোরআনকে যারা ভালোবাসবে, যারা মহাব্বত করবে, কোরআনকে যারা চুমু খাবে, কোরআনকে যারা মহাব্বত করবে, তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কোরআনের দাম কম না বেশি। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, আসমানি যত কিতাব আছে, সমস্ত কিতাবের থেকে কোরআনের মর্যাদা এত বেশি, সমস্ত মাখলুক থেকে আল্লাহ পাকের মর্যাদা যত বেশি তত। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য একজন ছেলেকে হাফেজ বানান, মেয়েদেরকে হাফেজা বানান, কোরআন শিক্ষা দেন। হাফেজে কোরআনের কত দাম, কত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাফেজে কোরআনের কত দাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআনের দাম কত বেশি, কত বেশি। নবীজি বললেন, কোনো হাফেজ যদি কোরআনকে মুখস্থ করার পরে, কোরআনকে হেফজ করার পরে, ওই কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী যদি আমল করে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম আহকাম অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী যদি আমল করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে আমল করার পরে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাত দান করে দিবেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এমন একটা পাওয়ার দান করবেন, এমন মর্যাদা দান করবেন, তার বংশের 10 জন লোক, এমন 10 জন লোক, যেই 10 জন লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে দিয়েছিলেন, এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের ময়দানে কুরআন তার পক্ষে সাক্ষী দিয়া দিবে। যখন নাকি আমার আপনার মাথার পাশে যায় কোরআনটা বসে যাবে, আর ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার ধর্ম কি ছিল, এইভাবে যখন নাকি ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তখন কুরআনুল কারীম তার মাথার পাশের থেকে ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা সাবধান হয়ে যাও, আমি দুনিয়ার মধ্যে, এই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কুরআনুল কারীমের সাথে তার সম্পর্ক ছিল, আমি কুরআনুল কারীমের সাথে তার বন্ধুত্ব ছিল, আমি কুরআনুল কারীমকে সে তেলাওয়াত করেছে, আমি কুরআনুল কারীমের সাথে তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এই কনকনে শীতের মধ্যে ওযু করি কুরআনুল কারীমকে তেলাওয়াত করত, বুকে লাগাইতো, এই কুরআনুল কারীমকে চুমু খাইতো, এই কুরআনুল কারীমের ঐতিহ্য রক্ষা করার জন্য কত কষ্ট, কত মেহনত, কত চেষ্টা করেছে। আজকে সে দুনিয়া থেকে চলে এসেছে, কবরের মধ্যে তার কোনো সাহায্যকারী নাই, স্ত্রী পুত্র কেউ নাই, ছেলে মেয়েও কেউ নাই। যদি তার পক্ষে কথা বলার মতো কেউ নাও থাকে, আমি তার মাথার পাশে বসে গেলাম, যদি তাকে প্রশ্ন করতে হয় সেই প্রশ্নগুলো আমাকে করো, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। বখা কোরআন কালামুল্লাহ বসনু কদিমস্তি কদিমস্তি নইনো।
এই জন্য কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করো রে মুসলমান, কোরআনুল কারিম শেখার চেষ্টা করো, নিজেও কোরআনুল কারিম পড়ো। যদি পড়তে না পারো তাহলে কোরআনুল কারিমের পৃষ্ঠাগুলো খুলে খুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছোটবেলায় মা বাবা গুরুত্ব দিয়ে কোরআন শিখায় নাই, ছোটবেলা মা বাবা গুরুত্ব দিয়ে কোরআন না শেখানোর কারণে আজকে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার সাহায্যকারী কে হবে? এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে এরপরে কোরআনুল কারিমের উপরে হাত দিয়ে লাইনে লাইনে হাতটা ঘুরাও, এরপরেও আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবেন। কোরআন শিখার দরকার আছে না নাই? আজকে কোরআনের মহব্বত আমাদের ভিতরে নাই, কোরআন আমরা শিখতে চাই না। কোরআনের কোনো অক্ষর যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে তাহলে এই অন্তরের মধ্যে শয়তান আইসা বসে যাবে। এই জন্য কোরআনুল কারিমের তেলাওয়াতের জন্য গুরুত্ব দিতে হবে, কোরআনুল কারিমকে শেখার জন্য চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ওযুর সাথে কোরআনুল কারিমের একটি অক্ষর তেলাওয়াত করে তাহলে তার আমল নামায় 10টি নেকি দেওয়া হয়। যদি কোরআনুল কারিমকে নামাজের মধ্যে তেলাওয়াত করে তাহলে একটি অক্ষরের বিনিময় 100 অক্ষরের সওয়াব তার আমল নামার মধ্যে দান করা হয়। যদি মক্কায় যায় তেলাওয়াত করা হয় তাহলে 1,00,000 হরফের সওয়াব দান করা হয়। আর যদি মদিনায় যায় তেলাওয়াত করা হয় তাহলে 1 অক্ষরের বিনিময় 50,000 অক্ষরের সওয়াব তার আমল নামায় দান করা হয়। এই জন্য কোরআন তেলাওয়াতের জন্য আমরা গুরুত্ব দিতে হবে, কোরআন তেলাওয়াতের জন্য আমাদের সন্তানদেরকেও তৈরি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যেই ব্যক্তি নাকি কোরআনুল কারিম নিজে শিখে এবং অন্যদেরকেও শেখায়। এর থেকে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। উত্তম হলো যারা কোরআন তেলাওয়াত শিখে এবং অন্যদেরকে শেখায়। কিন্তু আমরা উত্তম মনে করি কাদেরকে? যারা পয়সাওয়ালা তাদেরকে, যারা বড় ব্যবসায়ী তাদেরকে, যারা মোটা অঙ্কের পয়সা কামায় তাদেরকে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদেরকে আমরা মনে করি উত্তম ব্যক্তি। কিন্তু আসলে তারা উত্তম ব্যক্তি নয়। উত্তম ব্যক্তি হলো যারা কোরআনুল কারিম শিখে এবং অন্যদেরকে শিখায়, যারা নিজেও শিখে ছাত্র তৈরি করে, যারা নিজেও শিখে এবং আশেপাশের লোকদেরকে শেখানোর জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা জোরে বলে? তারাই হলো উত্তম। যেইভাবে পারে কোরআনুল কারিমকে শিক্ষা করার জন্য, কোরআনুল কারিমকে আত্মস্থ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। এই এলাকা যে মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যেইভাবে পারি ছাত্র দিয়ে যেইভাবে পারি আমরা সহযোগিতার চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনুল কারিমের সাথে যার সম্পর্ক তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তার একটি উদাহরণ আমি দিচ্ছি। আমাদের সিলসিলার একজন মুরব্বী, তিনি আগে দিনের রাস্তায় ছিলেন না, তিনি অন্য রাস্তায় ছিলেন। বিশর হাফি তার নাম। তার নাম কি? বিশর হাফি। তিনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডাখানা যা সারা রাত আড্ডা করতেন। একদিন রাতের বেলা বন্ধু বান্ধবদেরকে নিয়ে রওনা হয়েছেন। মদের আড্ডাখানায় যাওয়ার সময় পথিমধ্যে একটি সাদা আরবি লেখার কাগজের টুকরা পেয়েছেন। সাদা আরবি লেখার কাগজের টুকরাটি পেয়ে তিনি হাতে নিয়ে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে তিনি দেখলেন এটার মধ্যে আরবি লেখা, কিন্তু জানে না কি লেখা। কিন্তু আরবি লেখা দেখার সাথে সাথে তার ভিতরে একটি মহাব্বত চলে এসেছে যে এটা তো আরবি ভাষা, তো কোরআনের ভাষা, আর এটার মধ্যে আরবি দেখা যায়। মহাব্বতে তিনি চুমু খেলেন। চুমু খাওয়ার পরে বন্ধু বান্ধবদেরকে বললেন,
আজকে তোমরা চলে যাও মদের আড্ডাখানায়, আমি আর তোমাদের সাথে যাচ্ছি না। এ কথা বলার পরে বন্ধু বান্ধব যারা ছিল তারা মদের আড্ডাখানায় চলে গিয়েছে। আর বিশরে হাফি আল্লাহ পাকের বান্দা আরবি লেখার কাগজের টুকরোটি মহাব্বতের সাথে সম্মানের সাথে তার ঐতিহ্য যেভাবে রক্ষা হয় সেইভাবে তিনি আরবি লেখার কাগজের টুকরাটি হাতে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মায়ের কাছে দিলেন। মা দেখলো যে এই কাগজের মধ্যে আরবি লেখা আছে, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা, এটা কিসের আয়াত? জোরে বলেন, বিসমিল্লাহ কিসের আয়াত? কুরআনুল কারীমের আয়াত দেখে তার মা অবাক হয়ে গেছে। বলল, বাবা, এই কুরআনুল কারীমের আয়াত লিখিত বিশিষ্ট এই কাগজের টুকরাটুকু এটার অসম্মান করা যাবে না, এটা সম্মানিত জায়গায় রাখতে হবে। কিন্তু আমাদের ঘরের ভেতরে এমন কোনো পরিবেশ নেই যে পরিবেশে এই কাগজের টুকরাটি সম্মানজনক জায়গায় রাখা যাবে। কি করব? বলে, আমাদের ঘরে যদি এরকম পরিবেশ না থাকে তাহলে এটা তো রাখা যাবে না। সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এই কাগজের টুকরাটি সারা রাত হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় রাখার জায়গা নাই সম্মানজনকভাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে আছেন। এতটুকু সম্মান করার কারণে, এতটুকু ইজ্জত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশরে হাফিকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক তাদেরকে ওলি বানিয়ে দিবেন। জোরে বলেন কে? এই কুরআনুল কারীমের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন আবু জাহেলও শুনেছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কুরআনুল কারীমকে শুনেছিলেন, কিন্তু হেদায়েত পায় নাই আবু জাহেল। কুরআনুল কারীম থেকে নসিহত গ্রহণ করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য কুরআনুল কারীম হলো উপদেশ। হযরত ওমর কুরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করেছিলেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন। কিন্তু আবু জাহেল শুনেছে কিন্তু কুরআনুল কারীমকে বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই, যার কারণে সে হেদায়েত পায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বড় সাহাবী ছিলেন, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল বলেছিল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথা কাইটা যে ব্যক্তি আমার দরবারে হাজির করবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা আবু জাহেলের সামনে হাজির করার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসী ছিলেন, তিনি খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি পারবো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা আবু জাহেলের সামনে হাজির করতে পারবো। এই কথা বলার পরে ওমরকে সাহস দেখানো হলো, বলল, ওমর তুমি ছাড়া কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। কেউ রাজি হলো না তাকে বাধা দেওয়ার জন্য। পথিমধ্যে এক ব্যক্তি বলল, ওমর তুমি কোথায় রওনা হয়েছ খোলা তরবারি নিয়ে? বলল, আমি রওনা হয়েছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথা কাইটা আবু জাহেলের সামনে হাজির করার জন্য। 100 উট পুরস্কারের জন্য ওয়াদা করেছে, এই পুরস্কারটি আমাকে নিতে হবে। এই কথা বলার পরে বলে, তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের গর্দান কেন কাটবে? বলল, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আমাদের নেতামি
বিরুদ্ধে সে কথা বলে, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলল, তুমি খবর পেয়েছো কিনা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথার জন্য পড়ে যাও, তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে তুমি ঘর সামলাও, ফ্যামিলি সামলাও, এরপরে তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করার জন্য যাও। এই কথা বলার পরে ওমর রাগ হয়ে গেল। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের বিনিময়ে সেই পরিবর্তে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দিকে রওনা হওয়ার পরে বোনের বাড়ির গেটের মধ্যে যাইয়া দরজার মধ্যে নক করলেন। নক করার পরে বোন যখন দরজা খুলে দিল, এর আগে সে যখন নাকি দরজার মধ্যে দাঁড়াইলো, দাঁড়ানোর সময় সে শুনতে পেল ঘরের মধ্যে গুনগুন করে যেন কিসের আওয়াজ শোনা যায়। এবার যখন দরজা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢোকার পরে বোনকে ইচ্ছা মতো আঘাত করতে লাগলেন। এরপরে যখন নাকি তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল, রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলল, বোন তোমার ঘরের ভিতরে গুনগুন করে যেন কিসের আওয়াজ শুনতে পেলাম। বোন বলল, এটা আর কিছু নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে দাও কোরআনুল কারীমটা আমি একটু দেখি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু তার বোন বলল, কোরআনুল কারীম এটা নাপাক শরীরে স্পর্শ করা যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীম নাপাক শরীরে স্পর্শ করা যাবে না, তুমি পবিত্রতা অর্জন করে নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পবিত্রতা অর্জন করলেন, এরপরে কোরআনুল কারীমকে যখন তার হাতে দেওয়া হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আরবি মানুষ, আরবি অর্থ বুঝতেন, সব বুঝতেন। তিনি যখন নাকি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে শুরু করেছেন, সর্বপ্রথম তিনি তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এত সুন্দর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, অর্থ বুঝতে পেরেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বোন এই কোরআনুল কারীম এত সুন্দর, এর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর কথা অবতীর্ণ করেছেন, না জানি যার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তিনি না জানি কত সুন্দর, আমাকে জলদি করে নিয়ে যাও তার দরবারে, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নাকি নিয়ে যাওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রাসূলের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি বেয়াদবি করে ফেলেছি, আপনার মাথা কাটার জন্য আমি রওনা হয়েছিলাম, কিন্তু কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে, কোরআনুল কারীম থেকে আমি উপদেশ গ্রহণ করার কারণে আজকে আমি এত বেয়াদব হয়ে গেলাম, আমি দেখতে পেলাম আমার বিশাল বেয়াদবি হয়ে গেছে গো নবী, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত সুন্দর কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনুল কারীমের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করবে, এর থেকে যারা নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কোরআনুল কারীম শেখার চেষ্টা করব, ছেলেকে হাফেজ বানানোর চেষ্টা করতে হবে, মেয়েকে হাফেজা বানানোর চেষ্টা করতে হবে, নিজেও তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করি। আর এই কোরআনুল কারীমের ঐতিহ্য রক্ষা করার জন্য কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি কোরআনের অসম্মান করে, তাহলে তাদেরকে শায়েস্তা করার জন্য আমি বলবো, আমার এই দেশের ভিতরে যুবক হতে নিয়ে বৃদ্ধ হতে নিয়ে মহিলা পুরুষ সকলেই কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবে, তাহলে তারা পালানোর জায়গাও তালাশ করে পাবে না। ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ। আমার বন্ধুগণ, আজকে আমাদের মাওলানা মনিরুল ইসলাম সাহেব আমাদেরকে যে পরিবেশ উপহার দিয়েছেন, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়।
আল্লাহ কার দ্বারা কি কাজ গ্রহণ করবে এটা আল্লাহ তাআলাই জানে। অতএব তিনি আমাকে বলেছেন যে আমার ইচ্ছা, আমার একটা আবেগ, এই অত্র এলাকায় বড় ধরনের কোনো দাওরা হাদিস পাশ করবে এরকম কোনো মাদ্রাসা নাই, দাওরা হাদিসের ক্লাসের কোনো মাদ্রাসা নাই, ছেলেদের কোনো মাদ্রাসা এই দেশে নাই। সেজন্যে তিনি একটা উদ্যোগ নিয়েছেন যে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে অত্র এলাকায় ছেলেরা যাতে এই এলাকায় ভালো মানের মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাওলানা হইতে পারে, সেজন্যে একটি মাদ্রাসা করার ইচ্ছা পোষণ করেছেন। আপনারা কি চান না যে এই এলাকায় ঢাকা যায় পড়তে হয়, এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় হাটারাজারি যেতে হয়, উজানে যেতে হয়, দূর দূরান্ত থেকে কুরআনুল কারীম এবং হাদিসের ক্লাস গ্রহণ করতে হয়। তিনার ইচ্ছা যে আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার ইচ্ছা এই দেশে দাওরা হাদিস পর্যন্ত একটি মাদ্রাসা করব। কোথায় করব, কি করব, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে এই এলাকায় এরকম একটি মাদ্রাসা হোক, এটা আপনারা চান কি চান না? এটা আমিও চাই যে এই এলাকার মানুষ, এই এলাকার ছাত্র যাতে বাহিরে যেতে না হয়, ছেলেদের একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হোক, এটা আমরা চাই। ঠিক কিনা জোরে বলেন? আর এরকম একটি হাদিসের ক্লাস ছেলেদের যদি এই এলাকায় শুরু হয় তাহলে এই এলাকার মধ্যে শান্তি, রহমত, বরকত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আর ওলামায়ে কেরাম আছেন, আমরা তো আছি ইনশাআল্লাহ।